হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের জন্য ইলিশ রেসিপি নিয়ে এসেছি। এর আগে তো অনেকই আমি ইলিশ রেসিপি তোমাদের দিয়েছি। আবারও আমি একটা ইলিশ রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবে কিভাবে তোমরা ইলিশটা বানিয়ে নেবে সেই রেসিপি আমি শেয়ার করছি। তার জন্য দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ দুটোকে ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য প্রথমে আমি পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার এগুলোকে একটু ম্যারিনেশনটা করে নেব। এভাবে একটু ঝাঁকিয়ে ম্যারিনেশনটা আমি করে নিলাম। এবার মশলাগুলো রেডি করে নিয়েছি। মশলাগুলো হলো আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি। সেগুলো পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা মিক্সির মধ্যে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বা কড়াই যে কোনো কিছুতেই তোমরা করতে পারো, বসিয়ে নেবে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি কাঁচা থাকে তাহলে মাছগুলো লেগে যেতে পারে। তার জন্য তোমরা সবসময় তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। তেলটাকে একবার আমি এভাবে নাড়িয়ে নেব। তেলটা আমার গরম হচ্ছে, আমি এভাবে একবার নাড়িয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই পেস্ট মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে। তোমরা যদি শিলপাটায় বেটে নাও তাহলে টেস্টটা আরও ভালো হবে। মশলাগুলো দেওয়ার পরে আমি এভাবে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ম্যারিনেশন করা সেই লবণ হলুদ দেওয়া মাছটা একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে কিন্তু আরও ভালো লাগে খেতে। ইলিশ মাছ যেভাবে রান্না করো খেতে তো ভালোই লাগবে, কিন্তু এভাবে রান্না করলে আরও ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। মাছগুলো দেওয়ার পরে এভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে এভাবে উল্টে দেব। আরও এক পিঠ কষিয়ে নেব ভালোভাবে। হাতে অল্প সময় থাকলে খুব সহজভাবে এভাবে রান্নাটা হয়ে যাবে। সবগুলো মাছকে এভাবে আমি উল্টে নিলাম। আবারও আমি এইভাবে একটু তাওয়াটা ঘুরিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এখন তো বর্ষার সিজনে ইলিশ তো খেতে খুবই ভালো লাগবে এবং ইলিশ মাছ পাওয়া যায় এই সিজনটাতে। তার জন্য তোমরা খুব সহজে তোমরা বাড়িতে বসে কিভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি মিক্সি ধোয়া সেই জলটা আমি দিয়ে দেব। যে কোনো রান্নায় বাটা মশলা বা মিক্সিতে বেটে নিলেও মিক্সির সেই মশলা দেওয়ার পরে যে একটু একটু মশলা লেগে থাকে সেই জলটা দিলে টেস্টটা আরও ভালো হয়। তার জন্য আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তোমাদের যার যেমন ঝোলটা পছন্দ সেই অনুযায়ী তোমরা পানিটা দিয়ে নেবে। এবার আমি একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আবারও অল্প পরিমাণে আমি দিলাম। আমি ম্যারিনেশন সময় আমি দিয়েছি লবণ, তার জন্য অল্প করে দিলাম। এবার লবণটা দেওয়ার পরে একটু এভাবে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করব। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আবারও আমি ঢাকনাটা তুলে একবার মাছগুলোকে এভাবে উল্টে রান্না করব।
এভাবে একটু উল্টে পাল্টে রান্না করলে লবণটাও ভেতরে ঢুকে যায় এবং রান্নাটা অনেক টেস্টি হয়। আমি উল্টে নিয়েছি, আবার আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দেখো রান্নাটা কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবং খুব সুন্দর কালার এসছে। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। কি সুন্দর লাল হয়ে আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে ইলিশ মাছ রান্না তো খুবই ভালো লাগে আমাদের। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যেও। রান্নাটা তো হয়েই গেল। এবার যদি থাকে গরম গরম ভাত আর এরকম ইলিশ মাছ, তাহলে তো আর কোনো কথাই হবে না। তার জন্য আমরা গরম গরম ভাত রান্না করে নিয়েছি আর তার সঙ্গে এরকম পাতলা ইলিশ মাছের ঝোল।